আর একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দিনটা হচ্ছে গণেশ চতুর্দশী, তো আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা গেছিলাম শ্রী উমা মহেশ্বরা টেম্পলে। এখানে টেম্পলটা অনেক 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 বড়, মহাদেব চিত্ত মন্দির রয়েছে, তার সাথে সাথে সিদ্ধি সাই বাবা, লক্ষ্মী, সমস্ত দেবদেবীর মন্দির এখানে কিন্তু রয়েছে। তাই মন্দিরটা বিশাল এলাকা জুড়ে। আর আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, কারণ পরিবেশটাও বেশ শান্ত এবং স্নিগ্ধ। আর বাইরে থেকে যদি আমি মন্দিরটা দেখাই মহাদেবের, তো এরকম এখানে এক সাইডে তোমার গণেশজি আর এক সাইডে তোমার রয়েছে কার্তিক। চলো মন্দিরটা তো দেখিয়ে দিয়েছি। এরপর আমরা ওখানে বসেছিলাম, তখন প্রসাদ নিয়ে এবং বাচ্চাদেরকে দেখছিলাম খুব এনজয় করছিল ওরা। আর এখানে এখন আমাদের পাড়ায় চলছে বিসর্জন, তাই কি আনন্দ হচ্ছে সেটা দেখতেই পাচ্ছ। ডান্স তো আই থিঙ্ক মানুষের রাগে রাগে আছে, সেটা দেখাই যাচ্ছে। আর তার সাথে সাথে এই যে বোম দেখতে পাচ্ছ না, আর এগুলো ফাটার সাথে সাথেই বেরোবে অনেকগুলো নোট, আর সব মানুষটা ওগুলো বেশ আনন্দের সাথেই জমা করছে। পাড়া ছেড়ে আরেকটু একটু এগিয়ে এসছি। এখানেও তোমার বলতে গেলে গণপতিজির পুজো চলছে। আর এই মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছ। তো আমরা মানে সেদিন অনেক অনেক মন্দির করেছি। আর ভোলে বাবাকে নতুন একটা রূপে আমি এখানে দেখলাম, যদিও বা আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছি। তবে মন্দিরটায় বেশ কিছুদিন ধরে কাজ চলছিল, আর আজকে ভোলে বাবাকে এক নতুন রূপে দেখলাম। আমি জানি না এটা সোনা নাকি কি, তবে দেখতে প্রচণ্ড সুন্দর লাগছিল। এরকম অথেন্টিক লুক আমরা হয়তো ছবিতে দেখতে পাই, কিন্তু আজকে নিজের চোখে দেখে খুব সুন্দর লাগছিল। এখানে সবথেকে বেশি সৌন্দর্যময় জিনিস হচ্ছে এখানকার মন্দির। এত সুন্দরভাবে সজ্জিত রয়েছে প্রতিটা মন্দির, বলার বাইরে। আর ফুলের এত সুন্দর প্রয়োগ এনারা করে থাকেন। আবারও চলে এসেছি গণেশজির কাছে, মানে পাশের মন্দিরটা হচ্ছে গণেশজির মন্দির। আর কত সুন্দর করে আজকে ওনাকেও সাজানো হয়েছে বলার বাইরে। আর এই রূপটা যাই হোক আমরা দেখা হয়ে গেছে। তো প্রসাদ আমরা এখান থেকে নিয়েছি। এখানেও আমাদেরকে কাবুলি ছোলা সিদ্ধ প্রসাদ হিসেবে দেওয়া হয়েছিল। তো এটা খেয়ে আমরা আবারও চলে এসেছি ভেগা সিটির দিকে। এখানে আবার মেলা বসেছে, দেখতেই পাচ্ছ। মেলার জিনিসপত্রের দাম মোটামুটি একটু বেশি ছিল, তো আমরা অত কেনাকাটাতে যাইনি, তবে জিনিসপত্র খুব ভালো ছিল। আচ্ছা, এরপর আমরা মেনলি এখানে কুলফি দেখে দাঁড়িয়ে পড়েছি, কারণ আমি তো কুলফি না খেয়ে যাবো না। আর কুলফির টেস্ট ছিল অসাধারণ, তবে আমি অর্ধেকটাই পেয়েছিলাম, অর্ধেকেরও কম পেয়েছিলাম, কারণ উনি খেয়ে নিয়েছিলেন। এরপর গণেশজির সামনে একটু দাঁড়িয়ে ভালো করে সাজুগুজু করে ছবি টবি তুলছিলাম, নইলে ভগবান পাপ দেবে। আর পাপের ভাগিদারি কে হতে চাই। লাইটটা সামনেই ছিল, আর আমাদের ইচ্ছে ছিল যে দুজনে মিলে একটা গণেশজিকে নিয়ে ছবি তুলবো। আরে তুমি রুকো না, আমি করছি। ফাইনালি আমরা দুটো সেলফি তুলে নিই। আর তার সাথে ওখানে আরেকজন ছিলেন, তাকে রিকোয়েস্ট করতে তিনিও আমাদেরকে কয়েকটা ছবি তুলে দিয়েছেন। তো আজকে ভিডিওটা এতটাই।